হলেন রহমতের নবী রিয়াজুল জান্নাত। হাজিরা এখনো পর্যন্ত হজ করতে যায়। আমার নবীর নিজ হাতে যে মসজিদ বানালেন, নিজে হাত দ্বারাতে যে মসজিদ তৈরি করলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। আমার নবীর রহমতের হাত দ্বারাতে নবী আমার মসজিদ বানালেন আর বললেন, হাজিও যখন তোমরা হজ করার জন্য আসবে, আগে সর্বপ্রথমে এই কুবা মসজিদে তোমরা আসবে, আর কুবা মসজিদে এসে তোমরা প্রথম ইহরাম পড়বে। হাজিরা হজ করতে যায়, সর্বপ্রথমে ওই কুবা মসজিদে ইহরাম পড়তে হয় দুটো কাপড়ের। কত কাপড়? একটা পরতে হয় আর একটা উপরে চাদর ঢেকে নিতে হয়। আমার নবী বলেন, হাজিরা ও দুনিয়ার হাজিরা শুনে নাও, এই কুবা মসজিদের ভিতরে যখন তোমরা ভিতরে প্রবেশ করবে, তোমাদের হাতে দুটো কাফন থাকবে, একটা পরবে আর একটা তোমরা চেহারাতে লাগাবে, ঢেকে নেবে, যার নাম বলা হয় ইহরাম। ইহরাম বেঁধে নেবে। যেমন কাপড় পরেছ ও হাজী, যেমন তুমি শরীরে কাপড় লাগিয়েছো, তোমার মনটাকে তখন থেকে তুমি সাজা বানিয়ে নাও। একটু জোরে হবে না? আমি তো আগে বলেছি যে আমার আজকে আপনার রাজধানী এক্সপ্রেস চলবে, সময় খুব কম। এই কথাগুলো আমি বলতে 1 ঘন্টা লাগিয়ে দিতাম, 10 মিনিটে পার করে দিলাম। নবী বললেন, হাজিও যখন মসজিদে কুবার ভিতরে আসবে, যেমন সাদা রঙের কাফনের কাপড় পরবে, মনটাকেও সাদা করে দেবে। বর্তমান যুগের হাজী বলুন তো, মন সাদা না কালো? নামাজ তুমি মসজিদেতে যাও আর মসজিদ থেকে এসে তুমি সুদের টাকা খাও, নামাজ হলো না রে তোর, নামাজের নিলে না খবর। আছে না নাই? ও মুসলমান, আল্লাহর কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত কামিল মুমিন মুসলমান না হতে পারবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন মুসলমান না হতে পারো। এবার বলুন তো, আমরা যারা বসে আছি পরিপূর্ণ ঈমানদার না কম ঈমানদার আছি? সব পরিপূর্ণ ঈমানদার মনে তো হয় না। কোরআন বললেন, আমিনু। আপনি হেমতাবাদ, আপনাদের পাশে নাকি একদম খুব কাছে, হেমতাবাদে গেলেন, হেমতাবাদ মার্কেটে একটি শোরুমে গেলেন, আর শোরুমে গিয়ে আপনার সর্বপ্রথমে যে জায়গায় আপনার ফ্রিজ বিক্রি করে, 40,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলেন। ফ্রিজটা কিনে বাড়িতে আনলেন। রাত্রিবেলা সবাই মিলে সংসারের সবাই খাওয়া দাওয়া সেরে, যে মাছ মাংসটা বানিয়েছেন খাওয়া শেষ হয়ে গেল, বাকিটুকুন যেটুকু বেঁচে গেল ওটা ফ্রিজের ভিতরে রাখবেন না বাইরে রাখবেন? একটু হানা বলেন। 40,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে বাড়িতে আনলেন। যতটুকু খাবার আপনি খেলেন, বাকিটা আপনি আমি ফ্রিজে ভরে দিলাম। মন যদি চাই 7 দিন পরে বের করে খাবো, তো খাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? মন যদি চাই 1 মাস পরে বের করে খাবো, তো খাবার যোগ্য থাকবে কি থাকবে না? সুগন্ধ বের হবে না দুর্গন্ধ? দুর্গন্ধ বের হবে না, কারণ ফ্রিজের ভিতরে আছে। ফ্রিজের ভিতরে ভরলাম, 1 সপ্তাহ পরে যদি বের করে খাই তো কোনো সমস্যা নাই, 1 মাস পরে যদি বের করে খাই তাহলেও সমস্যা নাই।
আর আমি আপনাকে বলবো বাবা, ফ্রিজ 40,000 টাকা দিয়ে কিনে বাড়িতে আনলেন, যতটুকুন খাবার খেলেন, এবার বাকিটুকুন খাবার ফ্রিজের উপরে রেখে দিবেন, সকালবেলা খাবেন, খাওয়া যাবে কি যাবে না? একটু হানা বলেন। ফ্রিজের ভিতরে রাখলেন, 1 মাস পরে খাবেন, এবার মনে করেন যে আমি উপরে রাখবো, 2 দিন পরে খাবো, 2 দিন পরে এত দুর্গন্ধ বের হবে, ঘরে যাওয়া যাবে না। কারণটা কি? শুধু ঘরে আপনার ফ্রিজের বাইরে ছিল নাকি? ফ্রিজের বাইরে ছিল বলে 2 দিন পর খাওয়া যাবে না, আর ফ্রিজের ভিতরে ছিল তো 1 মাস পরে খেলেও ক্ষতি নাই। আমি বলবো বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই অন্তরটাকে আল্লাহ ফ্রিজ করে তৈরি করেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার এই ফ্রিজের ভিতরে তুমি একটু হিসাব লাগিয়ে দেখো নামাজ আছে না নাই। এই ফ্রিজে নামাজ ভরেছেন? এই ফ্রিজে রোজা আছে না নাই? যদি ভিতরে ভরলেন তো ভালো আছে, আর যদি বাইরে রেখেছেন তো দুর্গন্ধ ছড়াবে। এর ভিতরে যদি রোজা ভরেছেন তো ভালোই ভালো, যদি বাইরে রেখেছেন তো দুর্গন্ধ ছড়াবে। এর ভিতরে যদি যাকাত ভরেছেন তো সুগন্ধে আছেন, এর বাইরে যদি রেখেছেন তো ক্ষতি করবে, উপকার করবে না। আমি বলবো বাবা, আপনারা যারা আমরা এখানে বসে আছি, বলুন তো এই ফ্রিজের ভিতরে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে? সব আছে? কারো নামাজ আছে তো রোজা নাই, কারো রোজা আছে তো যাকাত নাই, কারো যাকাত আছে তো হজ নাই, কারো হারামে ভরা, কারো নাজায়েজে ভরা, কারো মিথ্যাতে ভরা। বলুন তো তাহলে আমরা সবাই এখনো ফ্রিজের বাইরে আছি নাকি? আছেন না নাই? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন, না বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি এর ভিতরে নামাজকে ভরবে না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে রোজা ভরতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হাওয়া হালাল রুজি এর ভিতরে ভরতে পারবে না, তুমি কামিল মুসলমান হতে পারো না। যতক্ষণ পর্যন্ত হালাল রুজি তুমি এর ভিতরে ভরতে পারো না, তুমি কামিল মুমিন হতে পারো না। যতক্ষণ পর্যন্ত তুমি জায়েজ খানা খেতে না পারো, তুমি হালাল মুমিন পরহেজগার মুত্তাকি হতে পারো না। ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, আমিনু। ও বিশ্ব মুসলমান, যেগুলো তোমার এখনো অভাব আছে, এখনো তুমি পরিপূর্ণ হতে পারোনি, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পরিপূর্ণ করে নাও। কারণ এই দুনিয়া আপনার আমার জন্য শেষ নয়। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বান্দারে কাকে নিয়ে গৌরব করো? মানুষ যখন মারা যায়, মারা যাবার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে 3টা জিনিস হারিয়ে ফেলে। 3টি জিনিস হারিয়ে ফেলে। শুনবেন, মানুষ মরে গেলে প্রথমে কি হারায়? আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, মানুষ যখন মারা যায় সর্বপ্রথমে মানুষ নামের জন্য কতই না কিছু করে। নিজের শহরত বানাই, আমি যদি পয়সাওয়ালা হই আমাকে এক ডাকে সবাই সোনাবাড়িতে চিনবে। আমি যদি গ্রামের মোড়ল প্রধান হই, আমি যদি গ্রামের পয়সাওয়ালা মানুষ হই, আমি যদি প্রভাবশালী হই, তাহলে আমাকে হেমতাবাদের সবাই চিনবে। ভাবে কি ভাবে? মানুষ নামের জন্য কত কিছু করে, কিন্তু আমার নবী, দয়াল নবী বলে, ও আমার উম্মত, যখন তুমি মারা যাবে সর্বপ্রথমে তুমি তোমার নাম হারিয়ে ফেলবে। সর্বপ্রথমে তুমি তোমার নাম হারাবে। হারাই কি হারাই না? ফলা মারা গেছে, কেউ গিয়ে কি বলি, আব্দুল করিম তো মারা গেছে, তার লাশ কই?
শুধু একটাই কথা সবাই ব্যবহার করে, মাইয়াত কোথায় আছে বলে, কি বলে না? নাম বলে কেউ নাম বলে না। সর্বপ্রথমে ওই বাড়িতে যারাই যাবে আর মাইকে যখন এলান হবে তো সর্বপ্রথমে নামের আগে লাগাবে মরহুম আব্দুল করিম মারা গেছে। লাগাই কে লাগাই না, নাম হারালো। সর্বপ্রথমে নাম হারিয়ে গেল। দুই নম্বর তো যে বাড়িতে আপনি আমি থাকি ওই বাড়িতে যদি বিবিকে বলি, বিবি রে ও বেটা তোমাদের জন্য এত কষ্ট করলাম, সুন্দর সুন্দর বাড়ি ঘর বানালাম, সুন্দর সুন্দর তোমাদের জন্য সোফা কাম বেড গুলো কিনলাম রে বেটা, বক্স খাট বানালাম, জাজিম খাট বানালাম, বেটা মরার পরে আমাকে এক ঘরের ভিতরে রেখে দিও, আমাকে অন্ধকারে ওই কবরস্থানে গাছতলায় বাসতলায় মাটি দিও না। বলুন তো বেটা এই কথা শুনবে? রাখা যাবে? যদি ওসিয়ত করে এই ওসিয়ত শুনবে না? আপনি যে বাড়িঘর বানালেন অতি সুন্দর করে এলান করবে 12টার সময়, এতটা 12টার সময় দাফন হবে, জানাজা হবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরেও হবে না। মাইকে এলান করেছে আপনাকে ফালা কবরস্থানে দাফন করা হবে, তার মানে আপনার বাড়িটাও পরিবর্তন হয়ে গেল, বাড়ি পাল্টে গেল। 3 নম্বরে আপনি পোশাক পরে লাল রঙের, আমি সাদা, আপনি সবুজ পরেছেন, কেউ হলুদ পরেছে, কেউ নীল পরেছে, বিভিন্ন কালারের রঙের আমরা কাপড় রং বিরঙের পরেছি। কিন্তু আমার নবী বললেন, ও আমার উম্মত, যেদিন তোমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে সর্বপ্রথমে তুমি তোমার পোশাকের রং হারিয়ে ফেলবে। হারাবে কি হারাবে না? চাইলেও দিবে কেউ মাইয়াতকে রঙিন কাপড় পরায়। মানুষ মরে যাওয়া মাত্র সাদা কাফন দিয়ে ঢেকে দিবে। আমার নবী বলে তোমার কাফনের কাপড়টাও যেন পরিবর্তন হলো, তোমার গায়ের কাপড়টাও পাল্টে গেল। কার জন্য এত কিছু করছো একটু ভেবে দেখো। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে, আওলাদের মহব্বতে, বিবি বাচ্চার মহব্বতে আমার আল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আমার নবী বলেন, উম্মত একটু কোরআনকে ফলো করো, একটু কোরআনকে লক্ষ্য করো। কোরআন কি বলছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার জন্য আরেকটি দুনিয়া অতি উত্তম আছে, যেই দুনিয়াটার নাম হলো আখিরাতের দুনিয়া। ওই দুনিয়াটার নাম কি? আখিরাত। আমরা মায়া জালে পড়ে, মহব্বতে পড়ে। সোনাভর্তি কোরআন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়াতে কর্ম করো, ভালো কাজ করো, যেটা তোমার মরার পরেও এবং মরার আগেও কাজে আসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খালি শায়রি আসলাম কি শায়রি আসলাম বলবে, ইসলাম বলবে, তারপরে বলবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগবে বলতে থাকুন। আপনার আমল নামায়, দোকানে যান, শোরুমে যান, শোরুমে কি লেখা থাকে? বড় বড় শোরুমে দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, যার নাম সিসি ক্যামেরা। কি নাম? একটাকে সবাই চিনে, সিসি ক্যামেরা। আর লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আয়ত্তে আছেন, নজরাধীনে আছেন। মানে ভয় করেও, ভুল করেও কেউ পকেটে ভরিও না, না হলে ওখানে ধরা পড়বে। লাগি সিসি ক্যামেরা লাগিয়েছে। কেউ দুনিয়াতে মার খাবার ভয়ে দোকানদার ধরবে, জেলে ভরবে বলে কেউ চুরি করে না। এটাই তো নাকি উদ্দেশ্য? ও মুসলমান, একটু চিন্তা করে দেখো। ওয়াল কিরামাল কাতিবিন,
আমার আল্লাহ বলে একটা ক্যামেরার ভয়ে চুরি করলে না, আর বান্দারে আমি যে তোমার কাছে দুটো ক্যামেরা লাগিয়েছি তুমি কি ভয় করো না? কিরামান কাতিবিন, দুজন দেখছে আর লিখছে, তাদেরকে তোমাকে কি ভয় লাগে না? এটা দেখতে পাই না বলে ভয় লাগে না। দোকানের গেটের সামনে লাগিয়েছে সিসি ক্যামেরা। এখন বর্তমান যুগে বাবা ওই সিসি ক্যামেরা যেখানে যেখানে লাগাবেন আপনি ঘরে থেকে দেখতে পাবেন, এখানে চাইলেও বসে দেখতে পারবেন যদি আপনার কানেক্ট করা থাকে। বিবি কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে সব দেখা যায় বলে এর নাম দিয়েছি সিসি ক্যামেরা। ও মুসলমান, দুনিয়া নষ্ট থেকে ঈমান নষ্ট করে দিল, ঈমান শেষ হয়ে গেল গো বাবা। ঈমান বাঁচাতে হবে, এই দুনিয়ায় শেষ কথা নয়। আজকের পবিত্র ঘর নূরি জামি মসজিদ, এই তো নাম হযরত নূরি জামি মসজিদ আপনাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়লাম, মন ভরে গেল। কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি শান্তি পেতে চাও বান্দা, দুনিয়ায় যখন কোথাও শান্তি পাবে না তখন তোমরা আমার ইবাদতের জন্য সিজদা করে দেখো। মন থেকে যদি শান্তি পেতে চাও আমার সিজদা করো, আমার জিকির করো, দেখবে মন থেকে শান্তি পাবে। শান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ। ইনশাআল্লাহ আপনাদের দোতলার কাজ শুরু হবে। আমি যেটুকু জানি, শুনলাম কমিটির কাছে দোতলার কাজ জুম্মার দিন ভরে যায়, মানুষ জায়গা পায় না। আলহামদুলিল্লাহ শুনে খুশি পেলাম, খুব আনন্দ পেলাম যে জুম্মার দিনে মানুষ জায়গা পায় না। অনেক মসজিদে ইমাম সাহেব বলে, মৌলভী সাহেব কি বলবেন, শুধু ইমাম আর মুয়াজ্জিন, 3 নম্বরে কাউকে কোনোদিন পাই নচে দুজনে কাজ চালায়। হ্যাঁ, এই অবস্থা কিছু কিছু মসজিদে। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক মানুষ হচ্ছে, 3 দোতলার কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্র ঘর মসজিদ। সর্বপ্রথমে আল্লাহ যেই ঘরকে বানিয়েছেন সেই ঘরটার নাম কি বলুন তো? একজন কারণ জানা যাচ্ছে? এত জলসা জুলুস শুনলেন, জীবনী শুনলেন, 2 দিন 5 দিন 7 দিন, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আল্লাহ যে ঘরটা বানিয়েছে সেই ঘরটার নাম হলো কাবা। কোন ঘর? কাবা বাইতুল্লাহ। ওই কাবা বাইতুল্লাহতে আমার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা নবী আমার বললেন, সবাই তো আর কাবাতে যেতে পারবে না, সবাই তো আর কাবায় গিয়ে নামাজ আদায় করতে পারবে না। ও আমার উম্মত উম্মতি, তোমরা যদি পারো এক জায়গায় একত্রিত হয়ে জুম্মা কায়েম করো, ওখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে নাও। সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে ওখানে ইমামের দ্বারায়, ইমামের মারফতে তোমরা জুম্মা কায়েম করো, ওখানে নামাজ আদায় করো। তোমাদের কাবার সওয়াব ওখানে 50 গুণ ডবল, 1000 গুণ, লাখো গুণ আমার আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমল নামাতে আল্লাহ নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ।